আজকে আমরা ক্লাস 12 এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের কিছু সামস নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেনে a is equal to এটা গিভেন রয়েছে। আমাদের দুখানা জিনিস প্রুফ করতে দেওয়া হচ্ছে, একটা এটা প্রুফ করতে দেওয়া হচ্ছে আর একটা এটা প্রুফ করতে দেওয়া হচ্ছে। তো আমরা প্রথমে এই প্রুফটা করছি। তো যেটা গিভেন রয়েছে সেটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া ছিল a is equal to 1/2 log 1 plus t by 1 minus t, এটা গিভেন ছিল। তো এটাকে লেখা যেতে পারে 1/2 log a by b। এরকম থাকলে কি লেখা যায়? এরকম থাকলে লেখা যায় log a minus log b। log a by b থাকলে লেখা যেতে পারে log a minus log b। তো আমরা এখানে এটাই করছি, এটা হয়ে যাবে log 1 plus t মাইনাস হচ্ছে log 1 minus t। যেহেতু বাই ছিল তো সেখানে আমরা এখানটা মাইনাস দিয়ে লিখেছি। এবার আমরা বসে ডেরিভেটিভ করছি, টি এর রেসপেক্টে করছি, তাহলে কত হবে? ds dt ইকুয়াল টু পাওয়া যাবে 1/2, এটা তো কনস্ট্যান্ট। লগের করলে কত হয়? লগের করলে হয়ে যায় 1/, তাহলে এখানটা হচ্ছে 1/1 প্লাস টি। কার রেসপেক্টে করলাম? না 1 প্লাস টি এর রেসপেক্টে করেছি। তাই 1 এর একবার ডেরিভেটিভ করবো, এটা হয়ে যাবে 0, টি এর একবার করবো তাহলে হয়ে যাবে 1। আচ্ছা, আবার এটার করলে কত হচ্ছে? এটার করলে হয়ে যাচ্ছে 1/log 1 minus t। কার রেসপেক্টে করলাম? না 1 minus t এর রেসপেক্টে করলাম। 1 এর করলে হচ্ছে 0 আর টি এর করলে কত হচ্ছে? টি এর করলে হচ্ছে -1। -1 কেন? না এখানে একটা মাইনাস সাইন ছিল, তাহলে এখানটা লিখছি -1। আচ্ছা, আমরা একটা কাজ করছি, -1টা এখানে না লিখে আমরা এই জায়গাটাকে প্লাস করে দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। নেক্সট এটাকে এলসিএম করে প্লাস করছি, তাহলে এখানটায় কত বসবে? 1 প্লাস টি ইন্টু 1 মাইনাস টি। ওপরটায় বসছে 1 মাইনাস টি প্লাস 1 প্লাস টি। আমরা মাইনাস টি প্লাস টি এটাকে ক্যান্সেল করতে পারবো, তাহলে ডিএস ডিটি ইকাল টু কত পাচ্ছি? ডিএস ডিটি ইকাল টু পেয়ে যাচ্ছি 1/2 ইন্টু ওপরটায় যোগ করলে হয়ে যাচ্ছে 2 বাই দিয়ে হচ্ছে 1 মাইনাস টি স্কোয়ার। এখান থেকে 2টাকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে ডিএস ডিটি ইকাল টু কত পাওয়া যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে 1/1 মাইনাস টি স্কোয়ার। অসুবিধা নেই এত অব্দি। তো দেখো, আমরা ডিএস ডিটি ইকাল টু পেয়ে গেলাম 1/1 মাইনাস টি স্কোয়ার। তো আমাদের কি প্রুফ করতে দেওয়া ছিল? আমাদের প্রুফ করতে দেওয়া ছিল ডিএস ডিটি বাই ডিটি ডিএস ইন্টু ডিটি ডিএস। ডিএস ডিটি ইন্টু হচ্ছে ডিটি ডিএস ইকাল টু হচ্ছে 1। এটা আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছিল। তো আমাদের এখানে ডিটি ডিএস বার করতে হবে। ডিটি ডিএস কত হবে? এটা উল্টে যাবে, উল্টে গেলে কত হচ্ছে? 1 মাইনাস টি স্কোয়ার হয়ে যাচ্ছে। এবার যদি আমরা ডিএস ডিটির সাথে ডিটি ডিএস কে মাল্টিপ্লাই করে দিই, তাহলে কত পাচ্ছি? 1/1 মাইনাস টি স্কোয়ার ইন্টু হচ্ছে 1 মাইনাস টি স্কোয়ার। তো এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিএস ডিটি ইন্টু ডিটি ডিএস ইকাল টু হচ্ছে 1। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছিল। এটা হচ্ছে একটা প্রুফ। আচ্ছা, এটা নেক্সট পার্টটা দেখো। নেক্সট পার্টে আমাদের দিয়েছে d2s dt2 d2s dt2 d2s dt2 ইকুয়াল টু আমাদের প্রুফ করতে হবে ds dt হোল কিউব মাইনাস ds dt হোল কিউব ইন্টু হচ্ছে d2t ds2। এটা আমাদের প্রুফ করতে হবে। তো দেখো, আমরা ডিএস ডিটি ইকাল টু কত পেয়েছিলাম? ডিএস ডিটি ইকাল টু আমরা পেয়ে গেছিলাম 1/1 মাইনাস টি স্কোয়ার, 1/1 মাইনাস টি স্কোয়ার। তো আমরা এখানে সেকেন্ড অর্ডার করছি, মানে d2s dt2 বার করছি, তাহলে কত পাবো? দেখো, এখানটা ছিল 1/1 মাইনাস টি স্কোয়ার, তার মানে এটা কি 1 মাইনাস টি স্কোয়ার এর পাওয়ারে -1 রয়েছে, তাহলে কি হবে? -1টা সামনে আসছে, এর পাওয়ারটা কি হচ্ছে? আরো 1 কমে যাচ্ছে, তাহলে -2 হয়ে যাচ্ছে। -2 মানে কি? -2 মানে সেটা 1/t স্কোয়ার হয়ে যাবে, মানে 1/, দিয়ে আমরা স্কোয়ার লিখবো। এখানটা হয়ে যাচ্ছে 1 মাইনাস টি স্কোয়ার হোল স্কোয়ার দিয়ে দিচ্ছি, 1/, দিয়ে স্কোয়ার লিখেছি। কার রেসপেক্টে করলাম? আমরা এটার রেসপেক্টে ডেরিভেটিভ করেছি। তো তাহলে আমাদের একবার 1 এ করতে হবে, একবার -t স্কোয়ারে করতে হবে।
তো 1 এর করলে কত হচ্ছে, 1 এর করলে হচ্ছে 0, মাইনাস টি স্কোয়ারে করলে কত হচ্ছে, মাইনাস টি স্কোয়ারে করলে হচ্ছে মাইনাস 2t। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে প্লাস 2t বাই 1 মাইনাস টি স্কোয়ার তার স্কোয়ার। আচ্ছা, ডিটিডিএস আমরা একটু আগেই পেয়ে গেছিলাম। ডিটিডিএস আমরা কত পেয়েছিলাম, এটা আমরা পেয়েছিলাম 1 মাইনাস টি স্কোয়ার, 1 মাইনাস টি স্কোয়ার। আচ্ছা, নেক্সট আমরা d2t ds2 বার করছি, মানে এটার সেকেন্ড অর্ডার করছি কার রেসপেক্টে, এস এর রেসপেক্টে। এটা কিন্তু এস এর রেসপেক্টে করা হচ্ছে। তো তাহলে কত হবে, 1 এ করলে হচ্ছে 0, মাইনাস টি স্কোয়ারে করলে কত হচ্ছে মাইনাস 2t। কার রেসপেক্টে করলাম না, এস এর রেসপেক্টে। কিন্তু এস এর রেসপেক্টে তো আমরা ডেরিভেটিভ করতে পারবো না, তাহলে আমাদের এটা টি এর রেসপেক্টে করতে হচ্ছে, তাই জন্য এটা লিখবো ডিটি ডিএস। কথাটা বুঝতে পারলে কি বললাম? এখানটায় আমাদের ডেরিভেটিভ করতে দিয়েছিল এস এর রেসপেক্টে, কিন্তু এস এর রেসপেক্টে আমরা কি করে করব, করা সম্ভব নয়। তো আমরা টি এর রেসপেক্টে করেছি, তাই জন্য টি এর আরেকবার ডেরিভেটিভ করেছি। তো ডিটি ডিএস এর ভ্যালু কত, এর ভ্যালুটা হচ্ছে 1 মাইনাস টি স্কোয়ার। আমরা এবার ভ্যালুগুলো পেয়ে গেছি, d2s dt2 পেয়ে গেছি, dtds জানি, d স্কোয়ার টি ds2 এটা আমরা পেয়ে গেছি। তো আমাদের কি করতে হবে, RHS এ ভ্যালু বসাতে হবে। RHS এতে আমরা ভ্যালু বসাচ্ছি। তো আমাদের RHS এ ভ্যালু বসাতে হবে। RHS এ দেওয়া ছিল মাইনাস ds dt হোল কিউব ইন্টু দিয়েছিল d2t ds2। ds dt হোল কিউব বলতে কত হবে, ds dt বলতে ছিল এটার হোল কিউব হয়ে আছে, তাহলে এটা বসবে মাইনাস 1 বাই 1 মাইনাস টি স্কোয়ার তার কিউব হয়ে গেল। d2t ds2 এই জায়গায় কত বসবে, এই ভ্যালুটা বসবে। তাহলে এখানটা হচ্ছে মাইনাস 2t 1 মাইনাস টি স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে এখানটা ছিল 1 মাইনাস টি স্কোয়ার 3টে, আর এখানটা ছিল 1 মাইনাস টি স্কোয়ার 1টা। তাহলে ক্যান্সেল করলে দুটো পড়ে থাকছে, অসুবিধা নেই। এখানে 3টে ছিল, এখানে 1টা ছিল, ক্যান্সেল করলে দুটো পড়ে থাকছে। তাহলে কত পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 2t হয়ে যাচ্ছে, বাই দিয়ে হচ্ছে 1 মাইনাস টি স্কোয়ার তার হোল স্কোয়ার। এই যে দেখো d2s dt2 চলে এসছে, এটা চলে এসছে d2s dt2, মানে RHS চলে এসছে, LHS চলে এসছে। আমাদের এটাই প্রুভ করতে দেওয়া হচ্ছিল। খুব সিম্পল ছিল। আমরা প্রথমে ds dt এর সেকেন্ড অর্ডার করলাম, আবার dt ds এর সেকেন্ড অর্ডার করলাম। তো নেক্সট আমরা কি করেছি, RHS এ ভ্যালু বসিয়ে দিয়েছি, সেখান থেকে আমরা LHS টা পেয়ে যাচ্ছি। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে একবার ভিডিওটাকে ব্যাক করে দেখে নেবে। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে এটা গিভেন রয়েছে, আমাদের এটা প্রুভ করতে দেওয়া হচ্ছে। তো আমরা প্রথমে যেটা গিভেন রয়েছে সেটাকে নিয়ে কাজ করবো। এখানে দেওয়া ছিল y টু দি পাওয়ার 1/5 প্লাস দিয়ে রয়েছে y টু দি পাওয়ার মাইনাস 1/5 ইকুয়াল টু হচ্ছে 2x। আমরা বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি, তাহলে এটা পাবো। একটা ফর্মুলা রয়েছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4ab। আমরা এখানে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছি, তাহলে কত হবে, এখানটা হয়ে যাচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab হয়ে যাচ্ছে। কথাটা বুঝতে পারলে কি করলাম, a প্লাস বি হোল স্কোয়ার ছিল, আমরা এখানটায় a মাইনাস বি হোল স্কোয়ার করে দিয়েছি, মাইনাস প্লাস 4ab করে দিয়েছি। a প্লাস বি হোল স্কোয়ার ছিল, আমরা এখানটা করেছি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এবার দেখো একটা রয়েছে y টু দি পাওয়ার 1/5 আর একটা রয়েছে y টু দি পাওয়ার মাইনাস 1/5। তো এটার মানেটা কি, এটার মানেটা রয়েছে 1/y টু দি পাওয়ার 1/5, পাওয়ারে মাইনাস মানে কি, সেটা হচ্ছে 1/, তো এটাকে ক্যান্সেল করা যেতে পারে। তো আমরা এই দুটোকে ক্যান্সেল করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে y টু দি পাওয়ার 1/5 মাইনাস y টু দি পাওয়ার মাইনাস 1/5 হোল স্কোয়ার ইকাল টু হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 4। এই 4টাকে আমরা সাইড চেঞ্জ করলাম। নেক্সট আমরা এখান থেকে 4টাকে কমন নিচ্ছি, তাহলে কত হবে x স্কোয়ার মাইনাস 1
বোথ সাইডে আমরা ডেরিভেটিভ এই রুট ওভার করে দিচ্ছি, বোথ সাইডে আমরা রুট ওভার করছি, তাহলে কত হবে ওয়াই টু দি পাওয়ার 1/5 মাইনাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/5 ইকাল টু হয়ে যাচ্ছে রুট ওভার অফ 4 এক্স স্কোয়ার মাইনাস 1। বোথ সাইডে আমরা রুট ওভার করে দিয়েছি। এটা রুট ওভার করলে কত হচ্ছে, রুট ওভার করলে হয়ে যাচ্ছে 2, 4 রুট ওভার করলে হচ্ছে 2। এটা তো রুট ওভার করা যাবে না, তাহলে এখানটায় পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 1, রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে আমাদের কি দেওয়া ছিল, আমাদের দেওয়া ছিল ওয়াই টু দি পাওয়ার 1/5 প্লাস দিয়েছিল ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/5 ইকাল টু হচ্ছে 2x। এটা গিভেন ছিল, এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। আবার আমরা কি পেলাম এখন, ওয়াই টু দি পাওয়ার 1/5 মাইনাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/5 ইকাল টু হচ্ছে 2 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এটা দেওয়া ছিল, এটা আমরা পেয়েছি। তো আমরা যেরকম ভাবে বীজগণিতের প্লাস মাইনাস করে ঠিক সেরকম ভাবেই মাইনাস করছি, এখানে প্লাস করছি। এখানে বীজগণিতে যেরকম ভাবে প্লাস মাইনাস করে ঠিক সেরকম ভাবে আমরা প্লাস করছি। তাহলে দেখো এটা ক্যান্সেল হয়ে যাবে, একটা প্লাস ছিল একটা মাইনাস ছিল, তাই ক্যান্সেল হয়ে গেছে। যেহেতু প্লাস করছি তাহলে এখানটায় কত হবে 2y টু দি পাওয়ার 1/5, এখানটায় হচ্ছে 2x প্লাস 2 রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। এখানটায় হয়ে যাচ্ছে 2x প্লাস 2 রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। এখান থেকে আমরা 2টাকে কমন নেব, তাহলে কত হচ্ছে 2টাকে কমন নিলে হয়ে যাচ্ছে x প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। এখান থেকে আমরা 2টাকে ক্যান্সেল করতে পারবো, বোথ সাইডে লগ নিয়ে আসছি। তাহলে এখানটা হয়ে যাচ্ছে লগ x প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। লগের পাওয়ারে 1/5 রয়েছে, তাহলে 1/5টা সামনে চলে আসবে, তাহলে এখানটা হচ্ছে 1/5 লগ y ইকাল টু হচ্ছে লগ x প্লাস দিয়ে হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। এবার আমরা বসে ডেরিভেটিভ করছি। 1/5টা তো কনস্ট্যান্ট, লগ ওয়াই করলে কত হবে 1/y হয়ে যাবে। ওয়াই করছি বলে তাই জন্য এখানটা y1 বসবে। এখানে লগের করলে কত হবে, এখানটা হয়ে যাচ্ছে 1/x প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। কার রেসপেক্টে করলাম, না এটার রেসপেক্টে করেছি। তো সেখানে আমাদের এটার আরেকবার ডেরিভেটিভ করতে হবে। তো এক্স এর করলে কত হচ্ছে, এক্স এর করলে হয়ে যাচ্ছে 1। আচ্ছা, রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 এর ডেরিভেটিভ করছি। এখানে কত রয়েছে, এক্স স্কোয়ার মাইনাস 1 এর পাওয়ারে হাফ রয়েছে, হাফ সামনে আসবে, এর পাওয়ারটা 1 কমে যাবে, তাহলে মাইনাস হাফ হয়ে যাচ্ছে। মাইনাস হাফ মানে কি, এটা হয়ে যাচ্ছে 1/রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, কার রেসপেক্টে করলাম, না এক্স স্কোয়ার মাইনাস 1 এর রেসপেক্টে করলাম, তাই জন্য এক্স স্কোয়ারে করবো, তাহলে হয়ে যাচ্ছে 2x, 1 করলে হয়ে যাচ্ছে 0। 2টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত পাওয়া যাচ্ছে 1/5y, y1 ইকাল টু 1/x প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। এখানটায় আমরা এলসিএম করে প্লাস করছি, তাহলে পরে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 1, ওপরটায় হয়ে যাচ্ছে এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। এই পার্টটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত হচ্ছে y1/5y ইকালটা আমরা পেয়ে যাচ্ছি 1/রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। নেক্সট আমরা ক্রস মাল্টিপ্লাই করছি, মানে এটাকে আমরা সাইড চেঞ্জ করে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে হয়ে যাবে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু y1। 5yটাকে এবার মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে হচ্ছে এখানটা 5y। সাইড চেঞ্জ করলাম বা কোনাকুনি মাল্টিপ্লাই করলাম, ক্রস মাল্টিপ্লাই করলাম। এটাকে আমরা আরেকবার লিখছি, তাহলে কত পাওয়া গেল, এখানটায় রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 y1 ইকাল টু হচ্ছে 5y। বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি, তাহলে জিনিসটা দেখতে হবে কিছুটা এরকম। এটা স্কোয়ার করলে কত হবে, এক্স স্কোয়ার মাইনাস 1, মানে রুট ওভার স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখানটা হচ্ছে y1 এর স্কোয়ার, এখানটা হচ্ছে 25y স্কোয়ার। নেক্সট আমরা আরেকবার ডেরিভেটিভ করব, ইউভি করতে হবে। তো প্রথমে আমরা
y1 স্কোয়ারে করছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটাকে রাখলাম, y1 স্কোয়ারে করলে কত হবে 2y1, যেহেতু y1 এ করেছি তাই y2 বসবে। আবার y1 স্কোয়ারটাকে রাখবো, এটার করব, তাহলে এখান থেকে আসছে 2x, 1 এর তো করলে 0 হয়ে যাবে, y1 স্কোয়ারটা থাকছে, 25টা হচ্ছে কনস্ট্যান্ট, y স্কোয়ারে করব, তাহলে কত হচ্ছে 2y, যেহেতু y করেছি তাই জন্য একটা y1 বসবে। আমরা এখান থেকে 2y1টাকে কমন নেব, তাহলে কত হচ্ছে 2y1টাকে কমন নিলে পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 1 y2, এখানটায় হচ্ছে এক্স y1 ইকাল টু হচ্ছে 25y ইন্টু 2y1, 2y1টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 1 y2 প্লাস এক্স y1 ইকাল টু হচ্ছে 25y। আচ্ছা, আমাদের প্রুফ করতে দেওয়া ছিল, দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 y2, এই যে এক্স স্কোয়ার মাইনাস 1 y2 প্লাস এক্স y1 প্লাস এক্স y1 ইকাল টু হচ্ছে 25y, এটাই আমাদের প্রুফ করতে দেওয়া ছিল। লাস্টে প্রুফড বলে লিখে দিতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে এটা দেওয়া হচ্ছে আমাদের dy dx কত হবে, d2y dx2 কত হবে যখন x ইকাল টু 0 আর y ইকাল টু 1 সেটা জিজ্ঞেস করেছে। প্রথমে আমরা গিভেনটাকে নিয়ে কাজ করছি, এখানে দেওয়া ছিল y টু দি পাওয়ার 4 5xy প্লাস হচ্ছে y ইকাল টু হচ্ছে 2। তো আমরা এখানে ফার্স্ট অর্ডার করছি, y টু দি পাওয়ার 4 করলে কত হবে, 4টা সামনে আসবে, এখানটা হয়ে যাবে y কিউব। আচ্ছা, কার রেসপেক্টে করলাম না y এর রেসপেক্টে করেছি, তাই জন্য y1 বসবে। এখানটায় আমাদের ইউভি করতে হবে, প্রথমে এক্স এর করছি, তাহলে হয়ে যাচ্ছে 1, ওয়াইটা পড়ে থাকছে, তারপরে এক্সটাকে রাখছি, ওয়াই এর করছি, তাহলে হয়ে যাচ্ছে y1, আবার এখানটাতেও আমরা ওয়াই এর করছি, তাহলে হয়ে যাচ্ছে y1 ইকাল টু হচ্ছে 0। যেগুলোতে y1 রয়েছে সেগুলোকে একসাথে রাখছি, তাহলে কত হবে 4y কিউব y1 প্লাস 5x y1 প্লাস হচ্ছে y1, যেটাতে y1 নেই সেটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে হয়ে যাবে মাইনাস 5y। আচ্ছা, আমরা এখান থেকে y1টাকে কমন নিচ্ছি, y1টাকে কমন নিলে কত পাওয়া যাচ্ছে 4y কিউব প্লাস হচ্ছে 5x প্লাস হচ্ছে 1, আমরা এখান থেকে y1টাকে কমন নিয়েছি, ইকাল টু হচ্ছে মাইনাস 5y। তো y1 মানে কি, এটা হয়ে যাচ্ছে dy dx। তো আমাদের বলেছিল dy dx at x ইকাল টু 0 y ইকাল টু 1 কত হবে। তো আমরা x এর জায়গায় 0 y এর জায়গায় 1 বসিয়ে দিচ্ছি, তাহলে কত পাবো dy dx, এখানটায় y এর জায়গায় 1 বসালে কত হচ্ছে 4 হয়ে যাচ্ছে, এখানে x এর জায়গায় 0 বসালে 0 পাওয়া যাচ্ছে, এখানটায় তো 1 রয়েছে, আবার y এর জায়গায় 1 বসালে হচ্ছে মাইনাস 5, তাহলে dy dx ইকাল টু কত হচ্ছে, এগুলোকে যোগ করলে হচ্ছে 5, এটাকে সাইড চেঞ্জ করলে হয়ে যাচ্ছে মাইনাস 5/5, তাহলে ক্যান্সেল করলে পড়ে থাকছে মাইনাস 1, তাহলে আমরা dy dx ইকাল টু পাচ্ছি মাইনাস 1। এটা হচ্ছে একটা আনসার। নেক্সট আমাদের এটাকে নিয়ে আবার কাজ করতে হবে, নিয়ে সেকেন্ড অর্ডার করতে হবে। এখানটা ছিল dy dx, ফোর ওয়াই কিউব প্লাস 5x প্লাস 1 ছিল, 4y কিউব প্লাস 5x প্লাস 1 ছিল, ইকুয়াল টু দিয়েছিল মাইনাস 5y। তো আমরা dy dx টাকে y1 লিখছি, আমাদের সুবিধা হবে। আমরা এখানে সেকেন্ড অর্ডার করছি, তো এটাকে ইউভি করতে হবে, y1 এ করলে হচ্ছে y2, 4y কিউব 5x প্লাস 1টা রইল, আবার y1টাকে রাখছি, এগুলোর করব, y কিউবের করলে কত হবে 3y স্কোয়ার হয়ে যাবে, 3y স্কোয়ার হয়ে যাবে, যেহেতু y এর রেসপেক্টে করছি তাই জন্য একটা y1 বসবে। 5x এর করলে হচ্ছে 1, আবার 1 এর করলে হচ্ছে 0, একটা তো কনস্ট্যান্ট, এটার করছি তাহলে কত হবে, এখানটা হয়ে যাবে মাইনাস 5y1।
তো আমাদের বলেছিল যে ওয়াই টুর ভ্যালুটা বার করতে, মানে ডি টু ওয়াই ডি এক্স টুর ভ্যালু বার করতে। তো আমরা কি কি পেয়েছি? এক্স ইকাল টু 0 পেয়ে গেছি, ওয়াই ইকাল টু 1, আবার আমরা পেয়ে গেছি ওয়াই ওয়ান ইকাল টু মানে ডি ওয়াই ডি এক্স ইকাল টু -1, এটাও আমরা পেয়ে গেছি। আমরা এই ভ্যালুগুলোকে বসিয়ে দেবো। তাহলে ওয়াই টু, এখানে ওয়াই কিউব রয়েছে, ওয়াই কিউবের জায়গায় কত বসবে? 1 বসবে। তাহলে এখানটা হচ্ছে 4, এখানটায় 0 বসবে, প্লাস দিয়ে রয়েছে 1, আবার ওয়াই ওয়ানের জায়গায় বসবে -1, এখানটায় হচ্ছে 12, ওয়াই স্কোয়ারের জায়গায় বসবে 1, ওয়াই ওয়ানের জায়গায় বসবে -1, প্লাস দিয়ে হচ্ছে 5, এখানটা তো আমরা ওয়াই ওয়ানের জায়গায় -1 বসিয়ে দেবো। তাহলে কত হচ্ছে? ওয়াই টু, এখানটা হচ্ছে 5, আচ্ছা প্লাসে মাইনাস এই জায়গাটা মাইনাস হয়ে যাচ্ছে, এখানটা মাল্টিপ্লাই করলে কত হবে? -12 প্লাস 5, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে -7 ইকাল টু হচ্ছে 5। তাহলে ওয়াই টু ইন্টু 5, এখানটায় কত হচ্ছে? +7 ইকাল টু হচ্ছে 5, +7টাকে সাইড চেঞ্জ করব, তাহলে ওয়াই টু ইন্টু 5 ইকাল টু হয়ে যাচ্ছে -2, +7টাকে সাইড চেঞ্জ করলে হচ্ছে -7, তো 5 - 7 মানে -2, তাহলে ওয়াই টু ইকাল টু হয়ে যাচ্ছে -2/5। এটা হচ্ছে আরেকটা আনসার। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই এক্সারসাইজটা আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।